বড়বাজার এসলাম যে ক্রিসমাসের কিছু কিনবো বলে, কিন্তু এখানে দেখছি শিখ যারা আছেন, মানে যারা পাঞ্জাবি, তো তাদের গুরুদুয়ারাতে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে। তো এখানে পুরো রাস্তা জ্যাম রয়েছে, ফ্রিতে সবাইকে চা খাওয়াচ্ছে, চাউমিন খাওয়াচ্ছে। তো আমার দেখে বেশ ভালো লাগছে। বড় বাজারে চলে গেছিলাম ক্রিসমাসের কিছু জিনিসপত্র কিনবো বলে। ওখানে গিয়ে তো আমি পুরো অবাক হয়ে গেছি। দেখছি যে গুরুদুয়ারাতে কিছু একটা অনুষ্ঠান চলছে, অনেক লোকজন, মানে শিখ ধর্মাবলম্বী প্রচুর লোকজন, এবং গাড়ি করে রয়েছে, ফ্রিতে খাবার দাবারও খাওয়াচ্ছিল। কিন্তু আমি বুঝতে পারিনি কি প্রোগ্রাম চলছে। আমি অনেককে জিজ্ঞাসা করলাম, তারাও ক্লিয়ারভাবে বললো না। কিন্তু এই রোডটা পুরোটাই আটকানো ছিল আর প্রচণ্ড ভিড়। তবে রোববার কিন্তু বড় বাজার বন্ধ থাকে, মানে পুজোর আগে খোলা থাকে, এমনি সময় রোববার কিন্তু বন্ধ থাকে। কিন্তু যেহেতু সামনে ক্রিসমাস, তাই জন্য হয়তো বেলুনগুলিটা খোলা থাকবে এই ভেবেই আমরা এসেছি। এসে দেখছি এরকম একটা প্রোগ্রাম চলছে। তো তোমরা যদি জানো এটা কী প্রোগ্রাম চলছে আমাকে একটু কমেন্টে জানিও, তাহলে আমারও ভালো লাগবে আর আমি জানতেও পারবো। তবে অনুষ্ঠানটা দেখে আমার খুব ভালো লেগেছে। রাস্তায় অনেক কিছু খাওয়া ছিল, চা খাওয়াচ্ছিল, কফি খাওয়াচ্ছিল, তারপর চাউমিন খাওয়াচ্ছিল, অনেকে আরও খাবার দাবার ছিল, সেগুলো সব ফুরিয়ে গেছে। তবে আমি খাইনি, তবে আমার দেখে বেশ ভালো লাগছিল। তারপর ওই ভিড় ঠেলে চলে গেলাম হচ্ছে বেলুনগুলির দিকে। তবে বেলুনগুলির দিকে যাওয়ার পথে যেটা দেখলাম, সেটা দেখলাম রাস্তাটা খুবই ফাঁকা, আমাদের যেতে খুব সুবিধা হয়েছিল। অনেক সময় তো প্রচণ্ড ভিড় থাকে, মানে ভেন্ডাররা মাল নিয়ে যাতায়াত করে, গাড়ির জ্যাম থাকে, সেগুলো নেই। রাস্তায় কোনো রকম লোকের ভিড়ের গুতগতি নেই। তো এগুলো আমরা বেশ ভালোই কাটলাম। যেই বেলুনগুলির মুখে গেলাম, দেখলাম যে এতটা ভিড় যে ফোনটা আমি ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, কারণ একটা রোড বন্ধ। তো একটা রোড দিয়েই ন্যাচারালি লোকজন যাতায়াত করবে, বড় বড় গাড়ি যাতায়াত করবে, ট্যাক্সি যাতায়াত করবে। ছোটো বড় দোকানটা ওখানে বসেই ছিল। তো সেই জন্যই আমার মানে মনে হলো যে আমি বাবা আমার ফোনটা ব্যাগেই থাক, অন্তত সেফ সাইড থাকবে। তারপর বেলুনগুলিতে আমরা পৌঁছে গেলাম। 25 মানে ক্রিসমাসের জিনিসপত্র কিনতে এসেছি। তো দোকান প্রায় দোকানই বন্ধ, কিন্তু কিছু কিছু দোকান খোলা আছে আর একটু ফাঁকাও আছে। রাস্তায় জ্যাম ছিল, আমি ভিডিও করতে পারিনি, কারণ ধাক্কা ধাক্কি, কারণ একটা রোড বন্ধ একটা রোড খোলার কারণে। তো কত কিছু রয়েছে। তো আমরা অনেক কিছু কিনেছি এই দোকানটা থেকে। কিনেছিলাম টুপি নিয়েছি, তার সাথে নিয়েছি একটা ট্রি, তো আরও অনেক কিছু রয়েছে, ভ্যারাইটিস জিনিস রয়েছে, যেগুলো দেখে মনে হচ্ছিল ফটাফট সবকটা তুলি। আমার কুটু কিন্তু খুব একটা বায়না করেনি, বরং বায়নাটা আমি করেছিলাম। তার সত্ত্বেও কিনে দিচ্ছিল না আমাকে, কারণ দেখো অল্প কিছু নিলে ঘর সাজালে ভালো লাগে, আমি বেশি বেশি করে জিনিস লাগবে। তুমি কিনবে কোনটা? এটা প্রথম দিকে আমার ছেলে খুব একটা বায়না করছিল না, কিন্তু পরে ওই একই দোকান দাঁড়িয়ে থেকে ওর এই তো জিনিস দেখে খুব ইচ্ছা হলো যেটা স্যান্টা বুড়ো কিনবে। তাই ও বারবার করে বলছিল, মামা আমাকে একটু স্যান্টা বুড়ো কিনে দেবে। তো আমি বললাম তুমি বলো। তখন ও বললো না মামাম তুমিই বলো। লজ্জা লজ্জা পাচ্ছিল, কিন্তু আমরা ওকে স্যান্টা বুড়ো কিনে দিয়েছি, আর দোকান থেকে ওকে একটা মজা গিফট করেছিল। আমাদের দেখো হাত ভর্তি জগৎ, দেখো আমরা অনেক কিছু কিনেছি, তাও আমি বায়না করেছি কিনে দেয়নি আমাকে। মানে কি বলবো, আর আপনি এই কথা তো সাজানো যায় বলো ঘর? এই কুটু তোমার খেলনা পেয়েছো? কুটুকেও কিনে দেয়নি। যাই হোক, আমরা অনেক কিনে এখন বাড়ির দিকে যাচ্ছি।